আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডাবল গলার মেক্সি কাটিং করে দেখাবো। অর্থাৎ গোল গলার মধ্যে কিন্তু ৮ পাটের একটা গলা বের করব একই বডি থেকে। যেটা গলা কাটার জন্য এক্সট্রা কাপড়ের দরকার হবে না। তো এখানে আমি একটি কাপড়কে ১ম এ ২ ভাঁজ করেছি পাশের দিকে। এরপর এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। অর্থাৎ এখানে ৪ ভাঁজ আছে। তো আমার দিকে হচ্ছে খোলা লাইন আর আমার অপোজিটে হচ্ছে ভাঁজ লাইন। তো খোলা লাইন থেকে ১ম এ আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। তো আজকের এই মেক্সিটি আমি সেলাই করব কাটিং করব হচ্ছে ৪৪ বডির। তো ৪৪ বডির ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ১১। ১১ তে আমি একটি দাগ করেছি। আপনারা দেখেছেন ০.৫ ইঞ্চি বেশি রেখেছি। তো ১১.৫ তে দাগ করেছি। এবারে এই দাগ হচ্ছে দাগ পর্যন্ত হবে আমাদের মেক্সিটির বডি। আর এই দাগের বাইরে যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুকে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ বরাবর কি করব? ওপাশ থেকে উল্টা করে এপাশে ভাঁজ দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। আপনারাও সেম এভাবে ভাঁজটা দিয়ে নিবেন। উল্টো করে এই দাগ পর্যন্ত ভাঁজটা দিয়ে দিতে হবে। ভাঁজটা দিয়ে আবারও চেক করে দেখতে হবে আমাদের বডিটা ঠিক আছে কিনা। তো আমি মেপে দেখছি আমার বডিতে কতটুকু আছে। তো এখানে ১১ আছে। ১১ থাকলে আমার যে আমার যতটুকু লাগবে ততটুকু হয়ে যাবে। আমি যার জন্য তৈরি করছি। আসলে এটা আমার মায়ের জন্য তৈরি করছি। তো এখানে যে কাপড়টুকু আছে এই কাপড় থেকে আমার ৮ ভাঁজের একটা গলা নিতে হবে। তো দেখুন আগে ছিল ৪ ভাঁজ, এখন উল্টিয়ে ওই ৪ ভাঁজকে আরেকটা ভাঁজ দেওয়ার কারণে এখানে এখন ৮ পাট হয়ে গিয়েছে এই ভাঁজের এইটুকুর মধ্যে। তো আমি গলা নিচ্ছি ১ম এ। গলা আমি পাশের দিকে ২.৫ নিয়েছি, নিচের দিকে ৫ নিয়েছি। যেহেতু একজন মুরব্বি এই মেক্সিটি পরবে, তো আমি খুব বেশি বড় গলা দিব না। আপনারা ৫.৫ দিতে পারবেন। সেটা লম্বা হাইট অনুযায়ী বা বডি অনুযায়ী দিতে পারবেন। তো আমি পাশের দিকে ২.৫ নিচের দিকে ৫ দিয়ে শেপ দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ৩ লাগবে। ৩ না থাকলেও সমস্যা নেই। তবে ৩ হলে ভালো হয় আরকি। তো এখানে এদিকে ৩ এই ৩ করে আমি সব জায়গায় মেপে মার্ক করে দিচ্ছি। তো সে মার্ক অনুযায়ী পরে আমি এই গলাটিকে কাটিং করব। তো এভাবে মেপে নিয়েছি। এরপরে শেপ দিচ্ছি। তো এখানে এখন ৮ ভাঁজ আছে আমি আগেই বলেছি। এখানে ৮ ভাঁজের মধ্যে ৪ ভাঁজের গলা বের হবে। মানে খুললে। তো ৮ ভাঁজ থেকে ৪ ভাঁজের গলা পাবো। আর আমরা এই মেক্সিটি এরকম ডাবল গলা দিয়েই তৈরি করি। সেজন্য এই পদ্ধতিটি। তো এখানে যেটা দেখাচ্ছি আমি সেটা হচ্ছে এখানে ৫ গলা নেয়াতে এতটুকু হয়েছে। যদি ৫.৫ গলা নিতাম তাহলে এই যে নিচের দাগটা এটা আরো নিচের দিকে নামতো। অর্থাৎ আমরা মেক্সের নিয়ম হচ্ছে ৮ বা ৯ ইঞ্চি নিচের দিকে দাবাই আরকি ইয়ে করার জন্য, গলা বের করার জন্য। তো এবারে এখানে যেহেতু ৩ আছে আমি আর্ম হোলের মাপটা নেয়ার জন্য এখানে আরো ৩ নিচ্ছি। আরো ৩ এর মধ্যে একটা দাগ করব। তবে এখানে ৩ করে ৬ থাকবে না। মাঝখানে কিন্তু ২ টা কাপড়ই জোড়া হবে। আর জোড়া হওয়ার কারণে এখানে কিন্তু অনেকটা কাপড় কমে যাবে। তো এখানে আর্ম হোলের জন্য নিচের দিকে ৭.৫ নিয়েছি। আর এদিকে যা থাকছে সেটা তো থাকবেই। এপাশে ৩, ৩.৫ মতো থাকবে বা ৪ থাকবে। তো স্কেলিং করে নিচ্ছি এখানে আর্ম হোলের মধ্যে। আর্ম হোলে স্কেলিং করে এরপর সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। তো আর্ম হোলের শেপ দেওয়ারও একটা সুন্দর টেকনিক আছে যেটা আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আর্ম হোলের শেপ দিতে হয় পারফেক্ট শেপ। অনেকেই শেপ দিতে গেলে যে কখনো বেশি ডেবে যায়, কখনো কম ডেবে যায় এরকম হয় আরকি। তো এবার হচ্ছে মাপটা তো নিয়ে নিলাম। এবারে কাটিং করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গলা শেপ দিয়েছি। আর ৮ পাটের যে গলাটি, এই গলাটিও ভাঁজ দিয়ে শেপ দিয়ে নিয়েছি। এরপর এখানে
তো এইভাবে মেক্সি কাটিং করার সুবিধা হচ্ছে এটার জন্য এক্সট্রা আর বাড়তি কাপড়ের দরকার হয় না। এটা একই বডির পার্ট থেকে এই গলাটা বের করা হয়। নাইলে কিন্তু অন্য বাড়তি কাপড় দিয়ে গলাটা কাটতে গেলে আধা গজের মতো কাপড় কিন্তু বেশি লেগে যেতে পারে। সেইজন্য এই বডি থেকে বের করে নেয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো গলা কেটে নিয়েছি, এবার আমি দেখাচ্ছি। তো এখানে গলাটির মধ্যে মাঝখানে ভাঁজ আছে, আমি ভাঁজগুলোকে আগে কেটে নিচ্ছি। এখানে অনেকগুলো ভাঁজ আছে, ভাঁজগুলোকে আগে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে সবগুলা ভাঁজ কেটে নেয়ার পর দেখাচ্ছি। এই যে এখানে ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ ভাঁজের গলা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা মেক্সির ড্রাফট যখন আমার ফেসবুকে পোস্ট করেছিলাম, তখন অনেকে জিজ্ঞেস করেছিল এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব। তো তখন আমি তাদেরকে বলেছিলাম যে আমি যখন একটা গলা কেটে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে সম্ভব। তো এবারে হচ্ছে আমি আর্মহোলটা কেটে নিচ্ছি। আর্মহোল কাটা হয়ে গেলে এখানে আমি গলাটিকে সরিয়ে পাটটিকে আবার আগের পর্যায়ে নিয়ে গেছি। এখন দেখুন এই কোণাটিকে কি করব, এটাকে সোজা করে কেটে নিব। সোজা করে কেটে কোণার অংশটা বাদ দিয়ে দিব। এবারে কি হবে, এবার এখানে যখন কুচি হবে তখন গলাটা দেখতে ঠিক এরকম হবে। আর আমরা যে ৮ পাটের গলা তৈরি করেছি সেই গলাটিকে এই কুচির সাথে জয়েন দিয়ে দিলে মেক্সির শেপ চলে আসবে। তো এদিকে কেটে নিয়েছি, এবারে নিচের অংশে দেখি কি অবস্থা। লম্বা মাপ নিব, যার যতটুকু প্রয়োজন ততটুকু নিব। সেই সাথে হচ্ছে ২ ইঞ্চি বেশি নিব। নিচের দিকে ১.৫ ইঞ্চি বটা যাবে আর উপরের দিকে ১/২ ইঞ্চি শোল্ডারের এখানে বটা যাবে। তাহলে আমি নিচের দিকটাতে লম্বা যতটুকু ততটুকু থেকে ২ ইঞ্চি বেশি নিয়ে সরি মেক্সিতে ৩ ইঞ্চি বেশি নিতে হয়। ৩ ইঞ্চি বেশি নিয়ে নিচের এবড়ো-থেবড়ো অংশটাকে সমান করে নিয়েছি। তো মেক্সির যে বডির এই পার্টের অংশ কাটা শেষ হয়েছে। এবারে হাতা কাটিং করতে হবে। তো হাতার জন্য এখানে যতটুকু কাপড় আছে পুরাটাই আমি নিয়ে নিচ্ছি। যেহেতু শীতকাল হালকা ঠান্ডা পড়ে, আর শীতকালে মুরব্বিরা বড় হাতা পরে, বিশেষ করে আমার মা উম বড় হাতা পরে। তো এখানে দেখুন এই কাপড়টি ৮ ইঞ্চির পাশের দিকে আছে। তো যেহেতু আমি ৭.৫ আর্মহোল নিয়েছি এখানে ৮ এ হয়ে যাবে আমার। তারপর আমি একটু জোড়া দিব। আপনাদের যাতে টান না খায়, আপনারা যাতে বুঝতে পারেন। তো এখানে দেখুন আমি একটা পাটকে একটু ছোট রেখে আরেকটা পাটকে বড় রেখে ভাঁজ দিয়েছি। ভাঁজ দিয়ে এরকম ছোট একটা টুকরা এখানে জয়েন করে দিয়েছি। এবারে ছোট হাতা নেয়ার জন্য ৮ থেকে ৯ ইঞ্চি কাপড় নিব মেইন। আর হচ্ছে আরো ২ ইঞ্চি বেশি নিব জোড়া-টোড়া দেওয়ার জন্য। তো আমি এটা আপনাদেরকে জাস্ট বুঝালাম। আপনারা যদি ছোট হাতা কাটতে চান তাহলে শর্ট হাতা কাটতে চান তাহলে সেভাবে করবেন। আর আমি হচ্ছে এখানে বড় হাতা কাটবো। যার জন্য আমি এই বড় হাতাটিকে এবারে কি করব, আমি ৪ পাটে জোড়া দিব। আমি ২ পাটে জোড়া দিব না। আমি ৪ পাটকে সমান করে নিয়েছি এখানে ২ পাটকে সমান করে ৪ ভাঁজ করে নিয়েছি। এবারে এটাতে আমি জোড়া দিব। তো আমার এখানে ৪ টুকরা কাপড় লাগবে। তো আমার হাতে যে টুকরাটি দেখেছেন ওইটা হচ্ছে আম ইয়ে ওইখানে ২ ভাঁজ ছিল। ২ টুকরা কাপড় ছিল। তো এটাকে মাঝখানে একটা ভাঁজ দেওয়াতে ৪ টুকরা কাপড় হয়ে গিয়েছে। এইটুকু যেটুকু রেখেছি আমি এইটুকুই যথেষ্ট আমার কাজের জন্য। তো উপরের বৃথবৃ অংশটাকে একটু সমান করে নিয়েছি। কেটে বাদ দিয়েছি আরকি। এরপর হাতার শেপের জন্য এখানে আমি ৩ বা ৩.৫ ইঞ্চিতে দাগ করব। তো ৩.৫ ইঞ্চিতে দিচ্ছি, এখানে আবার ০.৫ ইঞ্চি সেলাইয়ের ভিতরে চলে যাবে। সরি। তো এখানে ৩.৫ ইঞ্চিতে দাগ করে শেপ দিয়ে নিচ্ছি, হাতার শেপ যেটা সেটা। এরপর এখানে আমি যেহেতু ৮ ছিল আগের
এখানে 8.5 ইঞ্চি নিব হাতার যে শেপ ডাউনের এই জায়গাতে। 8.5 বা 9 নিলেই হবে। যেখানে সেলাইয়ের বাইরে 1 ইঞ্চি থাকবে আর বাকিটা হচ্ছে সেলাইতে যাবে। তো সেলাইতে বেশি যাবে না, সেলাইতে 8 এর মতোই যাবে, বাকিটা সেলাইয়ের ভিতরে থাকবে। কিভাবে আমি শেপ দিয়েছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। সবকিছু বলে বোঝানোর মতো না, কিছু জিনিস দেখে বুঝে নিতে হয়। হাতার কাটিংও আমার অলমোস্ট শেষ। এখন এখানে নিচের দিকে 1 ইঞ্চি বটা যাবে আর উপরের দিকে 1/2 ইঞ্চি বটা যাবে।